234 জন হচ্ছে বিএনপির ভাই, বিএনপি ভাইদেরকে খুন করেছে। কোথায় দেখছেন এটা? এটা জামাত শিবিরের ওই যে বলছি না ভাই, কোথায় দেখছেন আপনি? আমি এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে জানেন না, আমি মিথ্যা তথ্য দিচ্ছি। কোথায় আপনি পত্রিকা কাটেন হলে আমি আপনাকে দেখাই দেব। কোন সোর্স থেকে বলেন না? এটা আগেটা তো ট্রেন্ড বলছেন, এটা বলেন না কি? গণমাধ্যমের সোর্স থেকে। কোথায় কিসের গণমাধ্যম? জামাতের গণমাধ্যম। আর জামপাতা অনলাইন। কিসের ভাই? তাহলে আপনি বলেন, আমি না, আপনি তো ভুল বলতেছেন। না, আচ্ছা ঠিক আছে, আপনি সঠিকটা বলেন তো। আমার বারে বলতে দেন, আপনি এটা আপনি ব্যাখ্যা দিতে। 274 জন বিএনপি 234 জন কোথায়? এর সোর্স কি? কে সোর্স হচ্ছে এই, আমি আপনাকে সোর্স দিতে পারবো না, বলেন না আপনি। আমি আপনার লিস্ট দিতে পারবো, কারা কারা হত্যাকাণ্ড শিকার হইছে, প্রত্যেকের নাম পরিচয় বাবার নাম সহ দিতে পারবো। ভাই আপনার গল্পগুলি আমার খুব ভালো লাগতেছে। আমরা 5 আগস্ট কারা ধরছি, আমরা আরেকবার পাকড়াও করছি, তাই তো? আপনারা একবার দুইবার থানায় গেছেন চাঁদাবাজগো ছাড়াইতে। আমরা আপনারা করছি, তাই তো? 5 তারিখের পরে আওয়ামী লীগের এদেরকে ধরার জন্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ছাড়া আপনি একটা উদাহরণ দেন না কারা ধরে আনছেন। আমাদের বিরতির ফাঁকে আপনি সুযোগ থাকলে আপনি দেখাবেন, আমি শুনি আপনার কথা। এখন এই যে ধরেন আপনার বাংলাদেশে যেটা আমরা যে কালচারটা দেখলাম, নারী রাজনৈতিক কর্মীদের উপরে সহিংসতা, এটা কারা করলো? এটা তো বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের উপরে নৃশংস হামলা করেছে, গুম করেছে, খুন করেছে, কিন্তু নারী রাজনীতির উপরে কিন্তু এইভাবে কিন্তু সহিংসতা করে নাই। এটা বিএনপি করে নাই। এবার এই সহিংসতাটা কি? এটা কি মবক্রেসি না? আপনি দলীয় কোন দলে নিজের এক ভাই আরেক ভাইকে খুন করতেছেন, দলীয় ভাইকে খুন করতেছেন, ওইটা বড় করে দেখতেছেন না। আর আমি যখন গণতান্ত্রিক আন্দোলন করি সেটা হয়ে যায় মব। আমি যখন কোনো আমার মানে আপনার খুনিদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের গ্রেপ্তারের দাবিতে আমি আন্দোলন করি, আওয়ামী লীগের যখন খুনিরা বিভিন্ন জায়গা থেকে আস্ফালন দেয় তাদেরকে ধরে থানায় নিয়ে আসি, এটা মব হয়ে যায়। কে ধরে থানায় নিয়ে আসছে? ভাই আপনার গল্পগুলি আমার খুব ভালো লাগতেছে। আপনারা একবার দুইবার থানায় গেছেন চাঁদাবাজগো ছাড়াইতে। আমরা 5 তারিখের পরে আওয়ামী লীগের এদেরকে ধরার জন্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ছাড়া আপনি একটা উদাহরণ দেন না কারা ধরে আনছেন। আইসা টেলিভিশন টক শোতে এভাবে কথা বলতেছেন, কাকে ধরে আনছেন? একমাত্র বিএনপি করছে এগুলি। তো বিএনপি করলে এটা কি হবে? তাহলে আমরা কি এটা বলতেছি? বিএনপি যে দলীয় কোন্দল করলো, এটা মব হবে না? কিসের দলীয় কোন্দল করছে? আপনি তথ্য দিতে পারবেন? বিএনপি দলীয় কোন্দল হয় নাই, ভুল তথ্য হয় নাই, ভুল তথ্য দিবেন না। বলে দলীয় কোন্দল খুলে হয় না, বলেন নাম বলেন না। 240 জন বলেন, 240 জন বলেন, 10টা নাম বলেন। 10টা কেন? আপনি কি এটা কি আজকে নতুন নাকি? আমি 234 জন বলছি, এখন দায় নিয়ে বলতেছি। কিসের দায় নিয়ে বলতেছেন? আপনি মিথ্যা তথ্য দিছেন। না, আমি মিথ্যা তথ্য দিই না। শুনেন, আমি বলি, আপনি তাহলে বলেন যে বিএনপি দলীয় কোন্দল খুলে হয় নাই। দলীয় কোন্দল তো আপনাদের মধ্যে মারামারি না। আপনাদের সেন্টার কয়জন খুলেছি বলেন? কে জামাতের মধ্যে কয়জন খুলেছি? 11 দলীয় কার মধ্যে খুলেছি? আরে ভাই, আপনি লোক আছেন 13 জন সেন্ট্রাল অফিসে প্রতিদিন চুলাচুলি করেন। আপনার দলীয় কোন্দল হয় না? আপনার এত সাধু সবাই মব কৃষি করে মানুষের খুন করে ফেলেন, তাই এটা মব বেশি বড় নাকি খুন করা বেশি বড়? আরে ভাই, কি কথা বলতে উল্টাপাল্টা বলতে। আচ্ছা, গণতান্ত্রিক আন্দোলন করলে মব হয়ে যায় আর মানুষ খুন করে? কিসের গণতান্ত্রিক আন্দোলন করছে? কিসের গণ? 5 তারিখের পর থেকে এই পর্যন্ত মব মানে কি? এই শুনেন, শুনেন আমার ব্যাখ্যা দেন না, আপনি দেখি ব্যাখ্যা শুনি আপনার কাছ থেকে। তো আমি আপনি কেন আমার বিএনপির কাছ থেকে আমরা একটা মবের সংজ্ঞাটা শুনি আর গণতান্ত্রিক আন্দোলনের সংজ্ঞাটা শুনি একটু। মব হচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনাদের মতের বাইরে গেলে আপনার উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে একটা পরিস্থিতি তৈরি করেন, সেটা হচ্ছে মব। আচ্ছা, আর আপনাদের ইসির সামনে যে ঋণ খেলাপিদের জন্য যে নমিনেশনের জন্য গেলেন, ওটা কি মব না গণতান্ত্রিক আন্দোলন? ঋণ খেলাপির জন্য কি করছে কে বলছে? না, এটা কি ছিল? ইসির সামনে আমরা গেছি, একটা স্পষ্ট দাবি দেওয়া ছিল। আমরা ইসির সামনে গেছি, আমাদের বললেন মব। আপনারা যখন ইসির সামনে গেলেন আপনারা বলেন এটা গণতান্ত্রিক আন্দোলন। আমরা 4টা দাবি নিয়ে গেছি, তো আমরা নিয়ে গেছি দাবি না পড়েন। আমরা ইসির সামনে কি নিয়ে গেছি? আমরা দাবি নিয়ে যাই নাই। আমি তো আপনার ইসির বিষয় বলি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইসির সামনে গেছিলাম, তখন আপনারা আপনাদের দলীয় পেজ থেকে অ্যাক্টিভিস্ট দিয়ে আমাদেরকে মব বলছেন। ঠিক আপনারা ইসির সামনে গেলেন, তখন আমরা জাতীয় নির্বাচনের সামনে আগে স্থানীয় নির্বাচন হবে কেন? সেটা তো অযৌক্তিক। বাংলাদেশে এখন আসেন এই আমান ভাই সুন্দর একটা কথা বলছি। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছি, সেটাও গণতান্ত্রিক হয়ে যায়। আর ওনারা স্থানীয় সরকার নির্বাচনের আগে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সম্পূর্ণ দলীয়করণ করে ফেলেন প্রশাসন। এটা কোন ধরনের ভাই গণতান্ত্রিক আচরণ? তাহলে কি গণতন্ত্রের জন্য জীবন দিলাম, গণতন্ত্রের জন্য ইয়ে করলাম, 2টা মাসের মধ্যে সম্ভবিত 6টা সিটিতে আপনারা অলরেডি স্থানীয় সরকার প্রশাসক নিয়োগ দিলেন। আগে কারা ছিল? আগে কারা ছিল? নিরপেক্ষ লোক, আগামী নিরপেক্ষ লোক দিতে পারতেন। শুনেন ভাই, এটা রেগুলারলি ঝগড়া হয়ে যাচ্ছে। কথাটা শুনেন আগে। আপনি প্রশাসক দিতে পারতেন, আমি আপনার দলীয় লোক দিবেন। শুনেন, আপনার দলীয় লোক দিবেন। আমি আপনার প্রশাসকের ব্যাপারটা একটু শুনি। জি বলেন। আপনার প্রশাসক ব্যাখ্যা তো একটা দিবে। আরে কথা শুনেন না, কেন ব্যাখ্যা দিবে? যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কেউ জনপ্রতিনিধি ছিল,
কেউ জনপ্রতিনিধি ইলেকশন করছে হয় না, তারা পাবলিকের সাথে কানেক্টেড। আপনি আমলাদের চেয়ে জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণ বেশি করতে পারে না আমলারা বেশি করতে পারে? আপনি সেই জন্যই দেওয়া হয়েছে। আপনি নির্বাচন না নিয়ে আপনার প্রশ্ন দিলেন কেন? আমরা নির্বাচন করতাম, আমরা জিততে পারতাম। এতদিন কারা ছিল? এখন আপনারা তো এতদিন কারা ছিল? আপনার জামাত আর এনসিপি দাও তো শুনেন, মোটামুটি অঙ্কের টাকা নিয়ে শুনেন, মোটামুটি অঙ্ক এই শুনেন, গাজীপুরে প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয় আসিফ মাহমুদ কত টাকা নিছে এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত? এই যে মনে করেন টিউশনি করে চলা ছেলেরা যে আঙ্গুল ফুলে কলা গেছিল, এগুলি সব হিসাব বাংলাদেশ হবে। হিসাব নেন আপনারা, এগুলি সব হিসাব হবে। না আপনারা হিসাব নেন না, আমরা তো চাই আপনারা মানে অবশ্যই হিসাব হবে। আপনারা অনলাইন মব না করে, অনলাইন মব না করে আপনারা আইনগত ব্যবস্থা নেন। অনলাইন মবের জনক তো ভাই জামাত এনসিপি, আর কি আপনারা তো অনলাইনে মব করেন, আপনারা তো অনলাইন মব করেন বড়